কোথায় কোথায় বাংলাদেশ, বাংলা কি করে বাংলাদেশ, কোথায় কোথায় বাংলাদেশ, বাংলা কি করে বাংলাদেশ। শেষ ভাষণে নবীজি বলে গিয়েছিল যে কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত করবা না, কারো ধর্মে ক্ষতি করবা না, কারো জায়গা জমি লুট করবা না, কাউকে কষ্ট দিবা না, কাউকে বিনা কারণে তাকে শাস্তি দিবা না, সবাই তোমরা মিলেমিশে চলবা। এবং সমন্বয়কের কাছ থেকে তারা কি ধরনের বানচাল করছে, প্রধান উপদেষ্টা কাদের বুদ্ধি পরামর্শে চলছে, এটা আমাদের জানা দরকার। কেন আমরা আজকে রাজপথে দিনের পর দিন থাকতে হবে? আমরা একটা জাতি, একটা গোষ্ঠী, আমাদেরও দাবি, আমাদেরও অধিকার আছে। দাবি পূরণের আশায় আমরা রাজপথে নেমেছি। আমরা যদি এই দাবি যদি আমাদের যথাযথ না হয়, সেটা যদি কোনো ভুল প্রমাণিত হয়, আমরা গণমাধ্যমের সাথে ভাইদেরকে বলতে চাই, আপনারা জেলা, উপজেলা, থানা লেভেল থেকে শুরু করে আমাদের যেই ধরনের সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে, এই হামলাগুলোকে তুলে ধরেন এবং মায়ের সামনে যে মেয়েকে দর্শন করেছে সেগুলোকে কেন্দ্র করে যে ধরনের সাংবাদিক বাইরে খবরগুলো প্রচার করেছে, তাদের চাকরি হারিয়েছে, তাদের কোম্পানি থেকে তাদেরকে বহিষ্কার করেছে, কেন এই সংকট মুহূর্তে, দুর্যোগ মুহূর্তে এই ধরনের খবর প্রচার হবে? তখন আমাদের প্রশ্ন এটাই, দেশে যখনই যাই কিছু হোক না কেন, সাংবাদিক ভাইয়েরা সবার আগে এবং সর্বশেষ সংবাদ তুলে ধরে। কারণ তারা যদি এই সংবাদ তুলে না ধরতো, তাহলে জাতি, বিশ্ব সমাজ জানতে পারতো না। যেমন করে ধরেন, এখন টেলিভিশন ইমন চৌধুরী বরিশালে ফিরোজপুরে যে কয়েকটা ফ্যামিলিতে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, দর্শন করেছে, ঘর লুট করেছে, দেলোয়ার হোসেন সাইদির এলাকা, সেখানে তারা ভয়ে মুখ খুলছে না। সেই তাকে কেন্দ্র করে যে এই সাংবাদিক ভাই এই খবরটা প্রচার করেছে, তাকে বাড়ি ছাড়া করেছে, তার এখন চাকরি নেই, সে খুব কষ্ট পাচ্ছে। আমি চাই যেন দ্রুত আকারে যে সকল সাংবাদিক ভাইদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে, যে এই সাম্প্রদায়িক তাকে অসাংবাদিক দাঙ্গা হাঙ্গামা দিকে না নেওয়ার জন্য কোনো খবর যেন প্রচার না হয়। আমি চাই সকল সাংবাদিক ভাইদেরকে অতি বিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া সহ যেন তাদেরকে কর্মসংস্থানে যোগ দেওয়ার জন্য সে ব্যবস্থা করা হয়। এবং আমাদের যে দাবি, এই দাবিগুলোকে যথাযথভাবে পূরণ করার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের পক্ষ থেকে আমি বলতে চাই, আপনি দ্রুত আকারে আমাদের এই দাবি পূরণ করেন, না হয় আমরা এই রাজপথ ছাড়বো না। আপনাকে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরে নয়, বিশ্বের কাছে এবং জাতিসংঘের কাছে, ভারতের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কেন আমাদেরকে রাজপথ থেকে আমাদেরকে শান্তি শৃঙ্খলাভাবে চলে যাওয়ার জন্য আপনি সেই আশা অনুরূপ বক্তব্য আপনি রাখছেন না? আপনি অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, আপনার দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কিন্তু আপনি কি করছেন? আপনি ভিতরে দেশের যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার নির্মাণে আপনি ব্যস্ত, কিন্তু বাকি যে সংখ্যালঘু তাদের অধিকার, তাদের পূজা, এত বৃহৎ একটা দুর্গা পূজা, শারদীয় দুর্গোৎসব, সেটাকে কেন্দ্র করে আপনি এখনো আপনার টনক নড়ছে না। আমি বলতে চাই, আপনি দ্রুতভাবে আমাদের সঙ্গে আপনি বসুন। কোথায় বসবেন? আমরা সেখানে উপস্থিত থাকবো। এই কথাটাই আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই। কেন মানা হলো না, কি কারণে মানা হলো না, তার যথাযথ প্রশ্ন উত্তর তিনি আমাদেরকে দিতে হবে। এবং আমরা চাই যে এগুলো যদি আমাদের কোনো একটা দাবি যদি ভুল হয়, সেটা উনি আমাদেরকে বলুক, সেটা আমরা সংশোধন করে নেব। কিন্তু উনি এই পর্যন্ত উনি আমাদের সঙ্গে কথা বলছেন না। এবং আপনারা দেখছেন যে প্রতি বছরের ন্যায় এইবারও যেহেতু শারদীয় দুর্গোৎসব হবে, আমরা সকল সম্প্রদায়ের নির্বিশেষে আমরা পূজা উদযাপন পালিত করি, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে মাদ্রাসা ছাত্র অথবা অন্য ছাত্ররা আমাদের মন্দির পাহারা দিবে। কেন দিতে হবে? মসজিদ মন্দির কেন পাহারা দিতে হবে? আমার প্রশ্ন হলো এটাই যে আপনারা আমাদের সঙ্গে শারদীয় দুর্গোৎসব আগের মতো এখনো প্রতি বছরই উদযাপন আনন্দ উপভোগ করেন, কিন্তু আপনারা আমাদের মন্দির পাহারা দিতে আসেন, অসুবিধা নেই। কিন্তু এই পাহারা দেওয়ার নামে যদি আপনারা কোনো ধ্বংসযজ্ঞ চালান, আপনাদের ভিতরে থাকা যদি কোনো দুষ্কৃতী লোক এখানে এসে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, এই দায় আপনাদের নিতে হবে। এটা বাংলাদেশের আইন নয়, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেও আপনাদের সেই দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা এটা চাই যে আপনারা আমরা ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সঙ্গে কোনো রকম বৈরভাব করবেন না, কোনো রকম শত্রু ভাব করবেন না, আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি।
করছি। আমাদের শিক্ষা এটাই যে শান্তি, প্রতিটা ধর্মে শান্তির কথা লেখা আছে, শান্তির বার্তা দেওয়া আছে। ধর্ম কাকে বলে? ধর্ম বলে যে সকল ধর্মকে নিয়ে বসবাস করাকে ধর্ম বলে। কোনো ধর্মে বলে নাই যে তুমি তার সঙ্গে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করো, তাকে মেরে ফেলো, তার মায়ের সামনে তার সন্তানকে দর্শন করো। একই কাজ যদি আমরা করি তাহলে কেমন লাগবে? সেই ধরনের দুষ্কৃতিকারীদের বাবা মায়ের সামনে যদি আমরা এই কাজগুলো করি, মেনে নিতে পারবে তারা? এই জবাব আমরা চাই, এই জবাব সনাতন ধর্মাবলম্বী মানুষ চায়, এই জবাব জাতি চায়, এই জবাব বিশ্ব চায়। কেন বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের দুষ্কৃতিকারী? আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানসিক রোগী একটা ছাত্রকে মেরে ফেলেছে। এই যে বিশ্বের ভিতরে আমরা আলোড়ন সৃষ্টি করছি, এটার কারণ কি? আমরা কি দেখাতে চাচ্ছি, কি প্রমাণ করতে চাচ্ছি বিশ্বের কাছে যে আমরা কতটা স্বৈরাচার, কতটা আমরা নির্মম, যে আমরা আসলে কতটা কপট হইলে আমরা এই ধরনের কাজ আমাদের দেশের অভ্যন্তরীণের ভিতরে আমরা করি। আমরা তো যুদ্ধ করেছি অভ্যন্তরীণের ভিতরে, আমরা তো কোনো দেশের সাথে যুদ্ধ করিনি। তাহলে আপনারা যখন বলছেন স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, তাই সেই বাংলাদেশের নমুনা কি এটা হওয়া উচিত? আর সে বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? হয়নি। এটাকে স্বাধীন বলেনি, এটাকে বলে কিছু শ্রেণীর মানুষ লুটে পুটে খাওয়ার জন্য এই পর্যায়ে এসে এখন আমাদের সঙ্গে তারা ভেদভাব সৃষ্টি করছে। আমি চাই না আপনারা যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে আছেন তারা সরে যান। তারা এখনো ভুলটাকে সংশোধন করে রাস্তায় নামুন, সঠিক জিনিসটাকে সমাধান করুন। আমরা সবাই একসাথে কাজ করি, আমরা সবাই একসাথে পথ চলি। এটাই হচ্ছে আমাদের ব্রত, এটাই আমাদের শেষ কথা হোক। ধন্যবাদ আপনাদের।